এতাল্লাহর খুদা হদ্দে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও বান্দা, মা বাপর লই সৎ আচরণ করিবা, সুন্দর আচরণ করিবা, মা বাপর দিলম মাঝে আঘাত নদিবা। আজ আরে মা বাপর খুব বিষয় দিও দে, মা বাপর হতা হইনি কলিজা বাড়ি যাগুই দি, কলিজা সিরি যাগুই দি। হলে মা বাপ হইতারুননি অবাব বছরা শরম মেদি। হযরতে আবু কুজা রহমাতুল্লাহি তাআলা আলাইহি আড়ি আড়ি জারগদি হঠাৎ করে দেখা যার মাটির ভিতরে তুন গাদার আওয়াজ আইয়ার। কিসের আওয়াজ? গাদার আওয়াজ আইয়ার। ইয়ান দি থিয়াই গিয়ে মানুষ হলো তুন জিজ্ঞাসা করো বাবা এই জায়গায় নতুন গাদার আওয়াজ গাইয়ার, এটা তোমারা গাদা দাফন করছো না? হুজুর আর এখনো গাদা দাফন ন করি, গাদা দাফন ন করলি গাদার আওয়াজ গাইয়ার। হুজুর এবার তো গাদা দাফন করছি তো ন, এরকম যুবক মারা গিলদি ওই যুবকের জাগায় যারা দাফন করছি দি। হযরত আবু কুজা হদ্দে ও দুনিয়ার মানুষ, এবার যদি মানুষ হই থাকিলি, যুবক হই থাকিলি, এবার খবর তুন গাদার আওয়াজ কেন আসতেছে? গাদার আওয়াজ বেশি বিশ্রী আওয়াজ। আল্লাহ বলেন কোরআনুল কারীমের ভিতরে, ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। 21 নম্বর ফারা। আল্লাহ বলে গাদার স্বর বেশি বিশ্রী স্বর। এইরকম গাদার আওয়াজ যখন মাটির ভিতর তুনাইয়ার আল্লাহর ওলি মানুষ অলতম ফুসাল লই। এই যুবক এবার চলাফেরা কেন আছিল, ওটা বসা কেন আছিল, হজুর বেগিন বালা আছিল, কিন্তু ঘরের ভিতরে মা বাপর লই নমাইথু, মা বাপর লই সম্পর্ক বালানো আছিল। মা বাপে পশ্চিম মিকে যাইতে হইলি, ইতে ফুম মিকে যাইতই, মা বাপ উত্তর মিকে যাইতে হইলি, ইতে দম মিকে যাইতই। মা বাপর